সো এভরিওয়ান, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে এলইডি সেট আপটা ছিল, সেটা যাতে ঝড়ে না উড়ে যায় তার জন্য কিছু লোকজন ওটাকে ধরেছিল। তার মধ্যে দুটো ছেলের অবস্থা দেখো এখানে। একটা তো পেটের যন্ত্রণা হচ্ছে, ঠান্ডায় কাঁপ দিচ্ছে, খুবই অসুস্থ হয়ে পড়েছে। দেখে আমাদের খুবই খারাপ লাগছিল। তার জন্য রুমের ভিতরে একটা ক্যাটেল ছিল, তার মধ্যে আমরা গরম জল করে ওদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে ওরা একটু খেয়ে রিলিফ পায় আর ঠান্ডাটা যাতে একটু কমে তার জন্য। আর এখানে দিয়াদি নিয়ে যাচ্ছে ওদেরকে দেওয়ার জন্য। সত্যি বলতে আমরা প্রচুর ভয় পেয়ে গেছি ওদেরকে দেখে। আর কি করব বলো, আমাদেরও তো কিছু করার নেই না, যতটুকু করা যায় আর কি, আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু করলাম। আর এখানে জলটা দেওয়ার সাথে সাথে ওরা নিয়েও নিয়েছিল, ওদের এতটাই প্রয়োজন ছিল ওটা। যে ছেলেটার বেশি অবস্থা খারাপ ছিল সে তো দাঁড়াতেই পারছে না, আর কিছু করারও নেই যে বাইরে কোনো ডক্টরের কাছে নিয়ে যাবে, এত ঝড় বৃষ্টির মধ্যে তো নিয়েও যেতে পারবে না। তো আমরা ওদেরকে বললাম যে একটু কফি করে দিই, একটু চা করে দিই, তো ওরা বললো না, জলটাই ঠিক আছে। আর আমাদেরও তারা ছিল যে বাড়ি ফিরতে হবে, তার জন্যই ফোন করছিলাম যে ক্লায়েন্ট আমাদেরকে বুক করেছিল তার কাছে। ও বললো তোমরা নিচে চলে আসো, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। তাই এখানে দৌড়াদৌড়ি চলছে। ওদের ফাংশনে একটা আর্টিস্ট আসার কথা ছিল, তো সেও এখনো আসতে পারেনি, কারণ এত ঝড় বৃষ্টিতে কিভাবে আসবে। আর আমরা দৌড়াদৌড়ি করে যেখানে ব্রাইড ছিল সেখানে চলে গিয়ে ওর সাথে মিট করে নিয়েছি। দেন ওর কাকা গাড়িতে করে আমাদেরকে বাড়ি দিয়ে এসছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।